সুখের সাথেই কিন্তু সবাই হয়, দুঃখের সাথে সবাই হতে পারে না। যে মানুষগুলো আপনার খারাপ সময়ে পাশে থাকবে, আপনার ভালো মন্দর খেয়াল রাখবে, তারাই হচ্ছে আপনার সত্যিকারের আপনজন। এদেরকে কখনোই ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে। ঘরের জন্য টুকিটাকি কিছু বাজার করা হয়েছে, আর আমি বাড়িতে চলে যাব বলে বেশি একটা বাজার করা হয় না। অল্প বাজার আনি যাতে এক সপ্তাহের মতো যায়। প্রতি সপ্তাহে ভাবি চলে যাব। আজকে প্রায় 2 মাস যাবত আমি চলে যাবই ভাবছি, কিন্তু এখনও যেতে পারি নাই। সেই ঈদে এসেছি, এখনও যাওয়া হয় নাই। ঘরের অনেক কিছুই শেষ হয়ে গেছিল। তোদের বাবার কি আমাকে বলে গেছিল ছেলেকে নিয়ে গিয়ে বাজার করে আনতে। আমার বাজারে যেতে তেমন একটা ভালো লাগে না। তোদের ফুপা আবার স্বপ্নতে গিয়েছিল, আমার ছেলেকে নিয়ে গেছে, স্বপ্ন থেকেই সব কিনে এনেছে। ওনাদের জন্য বাজার এনেছে, আমাদের জন্য বাজার করে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে অনেক কিছুই আছে, বেশি করে বাজার করা হয় না বাড়িতে চলে যাব বলে। ছেলেদের পরীক্ষার তো আর বেশি দিন নেই, বাড়িতে যেতে হবে। তো যে বাজারে এসেছে এগুলোই আমার অনেক দিন চলে যাবে। এখানে অনেকগুলো চাল, যা যা সংসারের প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই আছে। তো এগুলো এখন আমি সব গুছিয়ে নিব। আমার 2 ছেলে মাশাল্লাহ আমাকে অনেক কাজে সাহায্য করে। বাচ্চারা ওগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমি আদা রসুনগুলো কেটে নিব, কারণ পরের আশায় রেখে দিলে আর কাটা হবে না। আদা রসুন বাটা একটু বেশি লাগে, কারণ আমার বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে পারে না, আর মাংস রান্নাতে তো আদা রসুন একটু বেশিই দিতে হয়। মাছ ভুনা খাবে, মাংস ভুনা খাবে, চিংড়ি মাছ হোক বা পাঙ্গাস মাছ, কোনো সবজি ওরা খেতে চায় না। আর আমার প্রতিদিন অনেক পেঁয়াজ কাটতে হয়। পেঁয়াজ কাটা, আদা রসুন কাটা আমার জন্য অনেক কষ্টের একটি কাজ। পেঁয়াজ কাটলে আমি প্রায় 2 ঘন্টা পর্যন্ত তাকাতে পারি না। একটা পেঁয়াজ কাটবো, অঝরে চোখ দিয়ে পানি পড়তে থাকবে, এরকম একটা অবস্থা। তো আদা রসুন তো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডার করে নিছি। প্রতিদিনের রান্নার জন্য রেখে বাদবাকিগুলো এখন আমি ডিপে রেখে দিব। এখনও যারা বসে আজকের ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাছে। আর যারা নতুন আজকে আমার চ্যানেলের ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়েন, যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতের কাজগুলো শেষ করে আমি পেঁয়াজ আর সবজি কেটে নিব, তারপরে রাতের খাবার খেয়ে নিব। খাবার খেতে খেতে দেখা গেছে গ্যাস চলে আসলে রান্না বসিয়ে দেই। গ্যাস আসতে প্রায় 11:30 12টার মতো বাজে। তো রাতেই সব রান্না করে রাখি, কারণ অত ভোরে ওঠা যায় না, বা সকালে উঠে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। বাচ্চাদের জন্য ডিম ভেজে রান্না করেছি, ওদেরকে আবার ডিম সিদ্ধ করে ভুনা করে দিলে খেতে চায় না, এজন্য ভেজে তারপরে ভুনা করে দিয়েছি। আর আমাদের জন্য মাছ রান্না করেছি দুন্দুল দিয়ে। রান্নাটা আর দেখানো হলো না। এখন কিন্তু প্রায় 2টার মতো বাজে। আমার ক্ষুধাও লেগেছে, আবার গলাটাও ব্যথা করছে, তো ভাবলাম একটু রং চা খাই। আমার আবার রং চা দিয়ে চাল ভাজা, টোস্ট বিস্কুট এগুলো খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুমায় নাই, ওরাও কিন্তু চা বিস্কুট খেয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো ওরাও ঘুমাবে না। মুরগির বাচ্চার মতো আমার পিছন ঘুরবে। ভালো লাগে, আবার মাঝে মধ্যে বিরক্তও লাগে। এখন রাত 2টা বাজে, আমরা মা ছেলেরা বসে চা বিস্কুট খাচ্ছি আর মোটু পাতলু দেখছি। দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।